পিছনে দাঁড়ালাম। রিয়ার ভাই একটু চমকে উঠে বলল, এমনি দেখছি আর কি তোমার ভাইকে। আপু বলল, একটা কথা শুনেন, আমার ভাইয়াকে খারাপ মনে করবেন না, ও আমাদের কথা ছাড়া ঘর থেকে এক পাও নাড়ায় না, কি করবে না করবে সব আমাদের থেকে অনুমতি নিয়ে করে, এর জন্য বলছি সাবধানে আমার ভাইকে সন্দেহ করবেন না একদম। রিয়া মুখটা কালো করে বলল, ভাইয়া তুই পাগল হয়ে গেলি, ওরা আমাদের দেখতে এসেছে। রিয়ার ভাই আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই আমি রাসেল। আমিও গিয়ে হাত মিলিয়ে বললাম, আমি দীপু। চোরের মতো থাকলে জানি সন্দেহ করবে, তাই বুকের মাঝে একটু সাহস টাকা লাগবে। রাসেল দ্বিতীয়বার আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমিও একটা হাসি দিয়ে বললাম, সমস্যা নেই ভাইয়া, আপনার অবস্থা আমি এখন বুঝতে পারছি। রাসেল ভাই বলল, কোনো ভাইয়া বলবে না, আমি তোমার সমবয়সী, তাই রাসেল নামে বলতে পারো। আচ্ছা তোমরা কথা বলো, আমি বাইরে আছি। আপু রিয়ার কাছে যেতে যেতে বলল, সমস্যা নেই, আপনি বাসায় চলে যান, আমরা এখানে আছি, বাইরে থাকতে হবে না। রাসেল হাসি মুখে বের হয়ে গেল। রিয়া আপুর হাত ধরে বলল, দীপু ভাই আছে নাকি এখানে? রিয়ার মুখ থেকে ভাই নামটা শুনে অনেক খারাপ লাগলো। আমি আপুর পিছনে দাঁড়িয়ে বললাম, আসি রিয়া, বলো। রিয়া বলল, সরি, আসলে ভাইয়ার মাথা একটু গরম তো, এই জন্য এমন হয়েছে। আমি হাসি মুখে বললাম, আরে সরি বলতে হবে না, আমি বুঝতে পারছি। আপু আমার দিকে তাকিয়ে বলল, দীপু তুই না কোথাও যাবি? আমি বললাম, আপু বলছিলাম তো। আপু বলল, আচ্ছা যাও তাহলে, আর বেশি দেরি করে বাসায় যাবি না। রিয়া আচমকা বলে উঠলো, ভাইয়া কোথায় যাবেন? আমি রিয়ার কথার জবাব দিয়ে বললাম, এই তো এক বন্ধুর সাথে দেখা করতে। রিয়া হাসি মুখে বলল, মেয়ে বন্ধু বুঝি? আপু হেসে হেসে বলল, তুমি জানো কিভাবে? রিয়াও হাসি দিয়ে বলল, এই তো আপু অনুমান করে বললাম। আমি বললাম, বাবা এই না হলে আমার বড় বোন নিজের ভাইয়ের মান ইজ্জত সব ভাসিয়ে দিবে, বুঝতে পারছি, আর আমার তো কোনো মেয়ে বন্ধুই নাই। রিয়া চোখ বন্ধ করে বলল, যান যান, আর মিথ্যা বলতে হবে না, আপনার জন্য অপেক্ষা করছে বুঝি বেচারি। আমি বোকা বোকা চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তোরা আমাকে নিয়ে কি শুরু করলি? আপু হাসি দিয়ে বলল, রাগ করিস না, এমনি মজা করলাম, তুই যা। আমি যেতে যেতে বললাম, রিয়া তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রিয়াও একটু খুশি হয়ে বলল, আবার দেখা হবে আপনার সাথে, আপনি খুব ভালো। কতটা ভালো তা আমি জানি, মনটা চাই নিজেকে নিজে খুন করে ফেলি। বাইরে এসে দেখি রাসেল বসে আছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি এবার এগিয়ে গিয়ে বললাম, কেন এত চিন্তা করছেন? ঠান্ডা মাথায় সবকিছু করেন, এত চিন্তা করে এখন কি হবে? রাসেল মুখটা কালো করে বলল, একটা মাত্রই বোন আমার, আর ওর সাথে যেসব করছে না, ওর 12টা আমি না বাজিয়ে ছাড়বো না, আর ওই সময়ের জন্য সরি। আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, আরে না সমস্যা নেই, একজন ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে, আমি বুঝতে পারছি। রাসেল বলল, তাহলে আজ থেকে ফ্রেন্ডস? আমি অবাক হয়ে বললাম, এটা সম্ভব না, আপনি কই আর আমি কই, একে বন্ধু বানালে সব শেষ হয়ে যাবে, আমি যে ধরা পড়ে যাব, কোনোভাবেই ওর হাত থেকে বাঁচতে পারবো না পরে। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই তো মানুষ। আমি মাথাটা নিচু করে বললাম, আমরা সবাই মানুষ, তবে মানুষের ভিতরে কিছু অমানুষও আছে। আস্তে করে বললাম, যেমন আমি। রাসেল আমার কথার উত্তর দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, তবে এইসব অমানুষদের ঠিক করতে হবে। আচ্ছা তুমি এখন কোথায় যাও? আমি বললাম, এই তো একটু বাইরে যাব, আপু ভিতরে আছে। রাসেল বসে বলল, আচ্ছা যাও, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি হাঁটতে হাঁটতে বললাম, এখানে বেশি সময় থাকবেন না, বাসায় চলে যান, আর আপু তো আছেই, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। রাসেল পিছন ফিরে বলল, ধন্যবাদ তোমাকে। আমি আর কোনো কথা বললাম না, একটা রিক্সা নিয়ে খালি মাঠে চলে এলাম। মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছি, জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। আচ্ছা আমার কি সবকিছু বলে দেওয়া উচিত? হয়তো, তবে এছাড়া আমার কাছে কোনো পথ নেই। সবাইকে বললে হয়তো আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না। রিয়ার ভাই নইলে ওর বাবা আমাকে মেরে ফেলবে, নইলে আমাকে এখান থেকে পালাতে হবে। আমি তো অপরাধ করছি রিয়ার সাথে, ওর কাছে যদি মাপ চেয়ে নিই তাহলে কি আমাকে মাপ করবে রিয়া? হয়তো কোনো জীবনও না। জানি একদিন না একদিন সবাই আমাকে চিনে ফেলবে যে আমি রিয়াকে ধর্ষণ করেছি। সেই দিনের মতো খারাপ অবস্থা হয়তো আমার থেকে কারো হবে না। সিদ্ধান্ত নিয়েছি, আমি রিয়াকে সবকিছু বলে দিব, তবে ওকে এমন অবস্থায় রেখে কথা বলবো যাতে ও কিছুই বলতে পারবে না। রিয়া তো আমার জন্য কষ্টে আছে, আগে আমি ওকে সুখের স্বপ্ন দেখাবো, যদি পারি সেটা বাস্তব করব, নইলে ওকে এমন সারপ্রাইজ দিব ও নিজেও এত খুশি হবে বলার বাইরে। আকাশের দিকে তাকিয়ে আছি, কি সুন্দর আকাশটা, না আছে কোনো চিন্তা, না আছে কোনো টেনশন। আকাশের মতোই যদি হতে পারতাম তাহলে কিছুই চিন্তা থাকতো না। রিয়ার মুখটা দেখার পরে মনে হয় আমি সবকিছু ভুলে যাই, বারবার যেন ওর মুখটা সামনে ভেসে ওঠে। আচ্ছা রিয়া যদি আমার বউ হয় তাহলে তো আমার জন্যই ভালো হয়, অপরাধ করছি আমি, এর মাসুল তো আমাকে দিতেই হবে। তবে রিয়া যদি এইসব জানে আমাকে হয়তো কখনোই বিয়ে করবে না। আমি রিয়ার প্রেমে পড়েছি, তবে সেটা ওকে বলা যাবে না। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর কাটলো, তাকিয়ে দেখি আমার গার্লফ্রেন্ড তানিয়া কল করেছে। রিসিভ করে বললাম, জান বলো।
তানিয়া বলল, তুমি এখন কই গো? আমি একটু আনমনে বললাম, এই তো ফাঁকা মাঠে বসে আছি। তানিয়া বলল, আমাকে বলতা আমি চলে আসতাম। এখন এক কাজ করো, আমরা যে রেস্টুরেন্টে আড্ডা দিই মাঝে মাঝে সেখানে চলে আসো। তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম, আসছি, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। ফোনটা রেখে মানি ব্যাগটা চেক করলাম, 1000 টাকার 5টা নোট পড়ে আছে। সব আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারছি। এক